সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়ে গিয়া উমর ফারুকের কপালে একটা চুম্বন দেয়, বাবার কপালে একটা চুমা দেয়, বলে আপনার ঘটকালিও আল্লাহ কবুল করেছে, আপনার পছন্দের মেয়েকেও আল্লাহ আমার জন্য কবুল করেছে, এই মেয়েকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আয়াতকে সামনে নিয়ে দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় আপনাদের সামনে আলোচনা করলাম। ভাই ওয়াজ শোনা ফ্যাক্টর না, ফজরের নামাজ জামাতে আদায় করাই হলো আসল, ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম আমার ভাইকে 10টার দিকে যাব, 12টা পর্যন্ত ওয়াজ করবো, কিন্তু আল্লাহর কি কাম, আসা হয়ে গেছে তাড়াতাড়ি। আমি 9:30টায় যাইছি, দেরি করিনি, শীতের রাত, আপনাদের কষ্ট দেবো কেন? 12টা পর্যন্ত ওয়াজ শোনা লাগবে এটা কোনো কথা না। ওয়াজ শুনছেন, বাকি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। এখন যদি আপনাদের বলা হয় যে আপনারা কারা কারা ফজরের নামাজ জামাতে পড়বেন, চিন্তার মধ্যে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল দেখেন 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি, আসর মাগরিব এশা। তো এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 ওয়াক্ত লম্বা কেন? ফজর থেকে জোহর একটা লম্বা সময়, এশা থেকে ফজর একটা লম্বা সময়, কারণ কি? রাসূল বলেন, তুমি যেমন আমাকে প্রশ্ন করেছো, আমি আল্লাহ তেমন প্রশ্ন করছিলাম। ওয়াক্ত নির্ধারণের সময় আল্লাহ এমন কেন করলো? আল্লাহ পাক বললেন যে ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময়, এই সময়ের মধ্যে মানুষ ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, বাকরি করবে, খেতে খামারে কাজকাম করবে, কুলিগিরি করবে, মজদুরগিরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময় ঘুম পারলে ওই যে দিনের কাজের ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরো করে দিবে। কি তা আপনারা যে দিনের বেলা ক্ষয় করছেন, পুরা করবেন না? নাওমাকুম সুবাথা, ঘুম হলো শান্তির নিয়ামত, জোরে কোন সুবহানাল্লাহ। পাননি সেই দিন শেষ, সেই দিন শেষ। আর কোনো অনুমতি লাগবে? এখানে আমার দাওয়াত দেওয়া ছিল না, ঢুকতে দেয়নি। এটা আপনাকে হান্নান আব্দুল কি আছে কেরে যাস কেরে? আল্লাহ আল্লাহ। আসলে আওয়ামী লীগ আমাদের শত্রু না, আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ, হ্যাঁ না, হ্যাঁ আওয়ামী লীগ, প্রাইমারি হেডমাস্টার তো আওয়ামী লীগ করে। আমার ছোট 2 ভাই, ওরা 2 জন আবার 2 কলেজের প্রফেসর, এরা করে ডাহা বিএমপি, খাটাস বিএমপি। মানে আওয়ামী লীগ যেদিন পলাছে এরা সেদিন ঢুকছে। লুট তারা ভাঙ্গা, আল্লাহ রে, একটা গেল আর একটা ঢুকলো রে। আমাকে হুজুর হুজুর আপনি কি? আমি বললাম, আমার আমির কয়ে দিছে রে, ধৈর্য ধরো, কারো ক্ষতি করা যাবে না। আওয়ামী লীগ আমার ভাইয়ের কাছে আমি গেলাম, কে ভাই এখন তো হাসিনা পলাছে, এমপিও পলাছে, ভাই তুই আসবি তো, অসুবিধা কি, তুই জামাত না? আমি বললাম, ভাই এটা কথা নয়, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি তওবা করেন, তওবা করে কোন, আজ থেকে আওয়ামী লীগ বাদ। বিশ্বাস করে না আমার ভাই, আমার হাতত হাত দেখায়, তওবা করল ভাই, এটা শালা একটা দল নয় ভাই, এইরকম সগলি বলে দেবি না, পলানোর তো একটা সিস্টেম আছে। একটা তওবা করে আমার ভাই এখন বিএনপির মধ্যে ঢুকছে, শালা জামাতের মধ্যে ঢোকেনি, যাই হোক বিএনপির মধ্যে ঢুকছে, তো তাও ভালো, শহীদ জিয়ার দল করতেছে। আমি কিন্তু জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসি, কারণ আমি যতবার আরাফার ময়দানে গেছি ততবার ওই নিমের গাছের তলে পড়ে আমি শহীদ জিয়ার জন্য দোয়া করছি। বেচারা চিন্তা করে দেখেন, কি রে সৌদি আরবের লোকেরা কি খালি রোদের মধ্যে খালি পুরাপুরি অবস্থা, সেই জায়গা হাজার হাজার নিমের গাছ লাগায় দিয়ে, হায় হায় হায়, মনে হয় নিমের গাছের পাতা নড়ে আর জান্নাত থেকে বাতাস পড়ে। হ্যাঁ, যারা হজ করবে গেছেন তারা জানেন, প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম সাইনবোর্ড দিয়েছে জিয়া টিরি, কল যে আমার সেই শান্তি পায়। আহা, একবার এটা 11 সালে হবে, এটা আকবরে হজ, 11 সালে আকবরে হজে মসজিদের নামিরার ভিতর থেকে শহীদ জিয়ার নামে, একের নামে খুতবার মধ্যে দোয়া করতেছে। চিন্তা করছেন? কপাল খালি লয় রে পাগলা, এই শহীদ জিয়া আল্লাহর সর্বময় আস্থা আল্লাহর উপরে রেখে বিসমিল্লাহির রহিম দিয়ে সংবিধান নিরপেক্ষ লাত্তি মারা ফেলে দিতে, ধরে কোন কথা ঠিক কিনা? এবং 4.5 বছর বাংলাদেশ শাসন করেছে। মানুষ মনে করেছিল হযরত উমর মনে হয় আবার ফেরত যাচ্ছে, মানে হেঁটে হেঁটে খাল কাটে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একটা ভাঙ্গা সটকেট ছাড়া কিছু পাওয়া যায়নি, ধরে কোন কথা, কথা কন না যায়। আমরা সেই জিয়ার বিএনপি চাই
বাংলাদেশ বিএনপির মধ্যে কোনো শত্রুতা, জামাত ইসলাম বিএনপির মধ্যে কোনো শত্রুতা নাই। কিন্তু এই ফকা এই ফকা বলতে কথা বলা শুরু করছে। ছাত্রলীগ নিষেধ করতে বলতে তো নিষেধের পক্ষে আমরা না, ইসকনকে নিষেধের দাবি তুললে আমরা নিষেধের পক্ষে, তো তোর কার পক্ষে? তো এই জন্যে শহীদ জিয়ার বিএনপিকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? কথা ভালোবাসি না ভাইদের? আপনারা দেখেননি যারা মুরব্বী, আমি মুরব্বী, আপনি মুরব্বী, শহীদ জিয়া একটা খারাপ কাম নেই। তিনি বগুড়া থেকে মাহাস্তান যাচ্ছে, যাওয়ার সময় নামাজের সময় একেবারে মসজিদ থেকে নামাজের ঢুকে গেল। এক লোক কাজ করতেছে, তার কাছে কাছিলিয়ে 2 আঁটি ধান কাটে দিয়ে বান্ধে থেকে চলে গেল। বগুড়ার থেকে মাহাস্তান হেঁটে যাচ্ছে শহীদ জিয়া, যাতে যতগুলো লোকের সাথে দেখা, সব লোকের সাথে বুকের মধ্যে নিয়ে এক লোকের কাঁদো মাগালে কাম করতেছে, তাকে বুকের দিয়ে কপালের চুপা গেছে। কি মাটি মানুষ, আমাকে বগুড়ার মানুষ বারে, সুবহানাল্লাহ। তো বিএনপির বিরুদ্ধে আমি না, শেখ মুজিব বাংলাদেশের জন্য স্বাধীনতার ঘোষণা করছে যে বাংলাদেশ স্বাধীন করা লাগবে। যখন বুধবার বাড়ছে তখন আত্মগোপনে পাকিস্তানে চলে গেছে, বউ বেটিক সব ভারতের তাড়ে দিচ্ছে, যা তোরা ভারতের যা, পাকিস্তানের চাই। কি অবস্থা তখন বাংলাদেশের? তখন জিয়াউর রহমান দেখলো যে পাকিস্তানকে সরাবার গেলে স্বাধীনতার ঘোষণা করা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? এবং সেক্টরের প্রধান হয়ে যুদ্ধ করলো। শেখ মুজিবকে আমরা ভালোবাসি আমরা, কারণ দেশের জন্য জেল খাটছেন, অনেক কিছু করছেন। কিন্তু ক্ষমতাতে আসার পরেই এই বাকশাল কায়েম করলে এইটা আবার খারাপ। আর সবচাইতে বড় খারাপ হলো 12,000 টাকার জন্য একটা মা চিটাগাঙ্গে তার সন্তানকে বিক্রি করছে, আমরা দেখছি। আর শেখ মুজিবের জন্য 400 কোটি টাকা দিয়ে এই যে মূর্তি বানালো বারে, একেবারে 6 আগস্ট কি হলো রে? একটাও থইনি, সব ভাঙ্গা গুঁড়া করছে। তা হাসিনা তুই ভারতের থেকে কি দেখতিস? এগুলো দেখে যদি তারা সঠিক পথে আসে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। পাপীকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ভাইজান আপনি কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। এই আমার গোটা গোষ্ঠীর জন্য, আমার গোটা অঞ্চলের জন্য আমরা পাওয়া যায় না। কিন্তু আর যে আমাকে আবার একজন বলছে যে সবার ডেট নেওয়ার জন্য একটু পড়ালেখা করবো, আচ্ছা ইনশাল্লাহ, কি আছে, অসুবিধা কি? পারিবারিক একটা ওয়াজ করুন প্রত্যেক বছর, সমস্যা আছে? পাওয়া যায় না, এই কথাটা ভুল। পাওয়া যায় না মানে গাড়ি 9টায় যায়, আপনি 9:45 গেলে গাড়ি পাবেন, ধরে কোন ঠিক কিনা? কিন্তু গাড়ি 9টায় যায়, 9:30 যায় গাড়ি ধরবো, তাহলে হবে? হ্যাঁ, পাওয়া যায় না, এই কথা ভুল কথা। সময় মতো গেলে পাওয়া যাবে না কেন? ইনশাল্লাহ হ্যাঁ দেব ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা